আবারও একটা ফাইনাল, আবারও টিম নিউজিল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ড টিম মানে আমাদের কাছে বারবার অনেকগুলো স্মৃতি চলে আসে। 2015 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারলো অস্ট্রেলিয়ার সঙ্গে, 2019 সালে ইংল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা হারলো, দুইবার সুপার ওভারে গেল, কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল হারলো। অগণিত ফাইনাল হারা একটা দল হচ্ছে নিউজিল্যান্ড। এক কথায় এই দলটা ফাইনালে ওঠে ঠিকই, কিন্তু একটাবারও ট্রফির স্বাদ পায়নি। তো ক্রিকেট প্রেমিক যেই আছে, ক্রিকেট ফ্যান যেই আছে না কেন, সবার কাছে একটাই সবার মনে একটাই চাহিদা, সবাই একটা জিনিস চায় যে নিউজিল্যান্ড কবে একটা ট্রফি পাবে, তারা কবে ফাইনাল হারতে হারতে একটা ফাইনাল ম্যাচ জিতবে। একটা দল প্রতিবারই সেমিফাইনাল ফাইনালে যায় ম্যাচ হারে। ভাই বিষয়টা কিন্তু অনেক খারাপ এবং দুঃখের বিষয় যে একটা টিম কতবার হারবে, ফাইনাল একটা টিম কতবার হারবে। এর আগে তো ক্রিকেটের জেন্টলম্যান কেন উইলিয়ামসনকে দেখলেই তো মনে হইতো যে ভাই একটা দুঃখী একটা মানুষ, কিন্তু সে কখনো প্রকাশ করতে যায়নি। এমন একটা দল যারা ফাইনাল হারার পরেও কখনো চোখ দিয়ে পানি বের করে না একটা প্লেয়ার, সবাই মন খারাপ করে চুপচাপ দাঁড়ায় থাকে, কান্নাকাটি করাও বাদ দিয়ে দেয়, সবাই অভিনন্দন জানায়। কখনো কারোর সঙ্গে কোনো দিন দেখিনি যে কোনো বলার বা কোনো ব্যাটারের রুট ব্যবহার করতে, কেউ কারোর সাথে কোনো দিন ঝগড়া ঝামেলার সঙ্গে কোনো সময় যায় না। ইভেন ক্রিকেটের জেন্টলম্যান যে টিমটা বলা হয়, ভদ্রলোকের যে খেলা ক্রিকেটটা, সেটা হচ্ছে নিউজিল্যান্ড টিমটা দেখলে বোঝা যায়। তো যাই হোক, সবাই শুভকামনা জানায় নিউজিল্যান্ডের জন্য, আর আমরা সবাই চাই নিউজিল্যান্ড ম্যাচটা জিতুক। তো মেন পয়েন্টে আসি। তো আজকের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। ম্যাচটা টসে কে জিততে পারে? তো আমি তোমাদেরকে বলতেছি, শোনো, যদি নিউজিল্যান্ড টসে জেতে তাহলে নিউজিল্যান্ড চাইবে ফিল্ডিং করতে, শেষ করতে চাইবে। যেহেতু আগের ম্যাচে 169 রান আফ্রিকার সঙ্গে 11 ওভারে ম্যাচ শেষ করেছে, তার তারাও একটা কনফিডেন্স নিয়ে আসে যে শেষ করার জন্য তারা ব্যাটে টস জিতলে ব্যাটে কখনো আগে যাবে না। আর ওইদিকে রইল ইন্ডিয়া, যারা কিন্তু সবসময় একটাই ধান্দা করে যে আমরা আগে ব্যাটে যাবো, যেন পাহাড় সমান রানের টার্গেট দেবো, প্রতিপক্ষ এমনিই হেরে যাবে। তো এখানে ভালোভাবে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ার আগে ব্যাট ধরবে, এটা 100% শিওর রাখো। আর নিউজিল্যান্ড সেকেন্ডে ব্যাট ধরবে, এটা তুমি 100% শিওর রাখো। টসে কে জিতলো বা হারলো সেটা বড় কথা না। তো ইন্ডিয়া ম্যাচে আসে সর্বপ্রথম ব্যাট ধরে 200 থেকে 220 রান প্লাস করতে পারে। হ্যাঁ ভাই, স্বাভাবিক, অসম্ভব কিছু না ইন্ডিয়ার কাছে। বর্তমান যে ব্যাটিং পিচে খেলা হবে, ইন্ডিয়ার সঙ্গে খেলা পিচ নিয়ে 2 নাম্বারই করবে না, এটা কিন্তু ভাবলেই অবাক লাগে। তো ইন্ডিয়া মনে করো যে ব্যাটিং পিচেই খেলা করাবে। তো আগে ব্যাটেতে 200 থেকে 220 রান টার্গেট দেবে। তো 220 রান, আমি মনে করি 220 রানের আন্ডার থাকলে নিউজিল্যান্ডের আটকাতে পারবে না অত সহজে। 220-এর আন্ডার হলে নিউজিল্যান্ড যত কষ্ট হোক না কেন ম্যাচটা জিতে যাবে। আর ইন্ডিয়া যদি 200 ওপরে টার্গেট দিয়ে দেয়, 220-এর ওপরে মনে করো 30, 35 বা 40 দিয়ে দেয়, তখন নিউজিল্যান্ডের জিতা অনেকটাই টাফ হয়ে যাবে। আগের দিন ইংল্যান্ড যে চেস করেছে, কিন্তু ওইভাবে যে নিউজিল্যান্ডও পারবে সেটা কিন্তু না। নিউজিল্যান্ড এর আগে তাদের সর্বোচ্চ 180 রান 85 রান চেস করে জিতেছে ম্যাচ, তাদের রেকর্ডে T20 ওয়ার্ল্ড কাপে। তাই এই আসরে আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা 14 ওভারে না 15 ওভারে শেষ করে, না 17 ওভারে শেষ করেছিল মেবি। তো ওইটা আসছে বড় বিষয়। তো আজকের ম্যাচে তোমার রান করবে ইন্ডিয়ার পাওয়ার প্লেতে 60 থেকে 65 রান, 60-এর ওভার করবে। আর নিউজিল্যান্ডেও 60-এর কাছাকাছি রান করবে। তবে এমনি শক্তিশালী দিক থেকে, অনেকগুলো দিক থেকেই মনে হচ্ছে যে ইন্ডিয়া ম্যাচটা জেতার চান্স অনেক বেশি। আমি কিন্তু আবেগের কথা বলতেছি না, বিবেকের কথাই বলতেছি। আগের ম্যাচটায় বলছিলাম যে ইংল্যান্ডের ম্যাচে যে ইন্ডিয়ার জেতার চান্স অনেক বেশি থাকবে, তো সেটাই হয়েছিল। তো আজকের ম্যাচেও ইন্ডিয়ার জেতার চান্স একটু বেশিই থাকবে। মনে করো ইন্ডিয়ার 70% জেতার চান্স আর 30% নিউজিল্যান্ড। তো যাই হোক, আমরা সবাই চাইবো যে নিউজিল্যান্ড ম্যাচটা জিতুক, ইন্ডিয়া জিতুক, এটা কখনো চাই না, কারণ তাদের কাছে অনেকগুলো ট্রফি আছে। তো ওই টিমটা হতবাগা টিম, আর কতবার তাদের মন ভাঙবে। তো সবাই আজকে অপেক্ষা করতেছি সেই রাত্রিবেলার সেই মেগা ফাইনাল ম্যাচ আজকে। তো ভাই, ভিডিওটা টিকটক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটাই পর্যন্ত। তো সবাই শুভকামনা জানাই নিউজিল্যান্ডের উপরে। আর চাই না যে রাচিন রবীন্দ্রা, মিডল সিন্টনার, এরা প্রত্যেকটা ম্যাচ এইভাবে যে 2-3টা ফাইনাল হারা যে প্লেয়ারগুলো, এরা আর আমি চাই না যে কষ্ট পাক। ইন্ডিয়া তো ট্রফি পাইছে, তবে ইন্ডিয়ার যে ঘরের মাঠে ছাড় দেবে এক বিন্দু না, উল্টো চিটিং যত প্রকার আছে সবগুলোই করবে। তো আজকের ভিডিওটা পর্যন্ত। গুড বাই, আল্লাহ হাফিজ।